পাখি খাঁচা ছেড়ে উধাও। হাতির উপর হামলাকারীরা কি তবে ধরাছোঁয়ার বাইরে? পুলিশ কি তাদের গ্রেফতারের আশা ছেড়ে দিয়েছে? রাজধানী ঢাকার বুকে এমন চাঞ্চল্যকর ঘটনার পর যখন সবাই খুনিদের গ্রেফতারের প্রহর গুনছিল, ঠিক তখনই তদন্তে উঠে এলো এক হতাশাজনক চিত্র। হামলাকারীরা আর বাংলাদেশে নেই। গোয়েন্দার নজরদারিকে বুড়ো আঙুল দেখিয়ে তারা এখন ভিন দেশে। কিন্তু প্রশ্ন হলো কিভাবে? এই পুরো হত্যার ছক কষা হয়েছিল ঢাকার অদূরের সাভারের এক বিলাসবহুল রিসর্টে বসে, যার নাম গ্রিন জোন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশেই অবস্থিত এই রিসোর্টটি ছিল খুনিদের মূল কন্ট্রোল রুম। আর এই নীল নকশায় শুটার ফয়সাল একা ছিল না, তার সাথে ছিল তার স্ত্রী শ্যালক ও খুব কাছের এক বান্ধবী মারিয়া। এই মারিয়া ছিল গ্রিন জোন রিসোর্টেরই কর্মী। পুলিশ নিশ্চিত হয়েছে হামলা ঠিক আগ মুহূর্তে ফয়সাল ও তার সহযোগী মোটরসাইকেল চালক আলমগীর এই রিসোর্টেই অবস্থান করছিল। মারিয়ার চাকরিস্থলকে তারা নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহার করে চূড়ান্ত পরিকল্পনা সম্পন্ন করেছিল। র্যাব ও পুলিশের যৌথ অভিযানে এখন পর্যন্ত 6 জন গ্রেপ্তার হয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, গ্রেপ্তারকৃতদের মধ্যে মূল শুটার বা সরাসরি যুক্ত কেউই নেই। পুলিশ মূল আসামি ফয়সালকে না পেয়ে তার সাপোর্ট সিস্টেম অর্থাৎ স্ত্রী সামিরা, শ্যালক শিপু ও বান্ধবী মারিয়াকে জালে আটকেছে। তদন্তে দেখা গেছে ঘটনার পর ফয়সাল যখন আত্মগোপনে যায়, এরাই তাকে লজিস্টিক সাপোর্ট দিয়ে পালাতে সাহায্য করেছে। কিন্তু পুলিশের জন্য বড় ধাক্কা হলো, খুনিরা ইতিমধ্যেই সীমান্ত পার হয়ে গেছে। ফয়সাল ও আলমগীর অত্যন্ত চতুরতার সাথে তাদের ডিজিটাল ফুটপ্রিন্ট মুছে ফেলে সোজা চলে যায় ময়মনসিংহে। সেখান থেকে হালুয়াঘাট সীমান্ত দিয়ে তারা অবৈধভাবে ভারতের মেঘালয় রাজ্যে প্রবেশ করেছে। কাঁটাতারের বেড়া ও বিজিবির চৌকি কেউই তাদের আটকাতে পারেনি। মোটা অঙ্কের টাকার বিনিময়ে স্থানীয় মানব পাচারকারী চক্র তাদের সীমান্ত পার করে দিয়েছে। পুলিশ শেরপুর থেকে মানব পাচারকারী চক্রের 2 দালালকে গ্রেফতার করলেও পাখি এখন খাঁচা ছাড়া। ফয়সাল করিম মাসুদ কোনো সাধারণ অপরাধী নন। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য। তার অপরাধের ধরন ছিল সবসময় হাই প্রোফাইল। 17 লাখ টাকা ডাকাতি এবং অবৈধ পিস্তল সহ এর আগেও তিনি গ্রেফতার হয়েছিলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে ধরিয়ে দেওয়ার জন্য 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন। অথচ সেই আসামি পুলিশের নাকের ডগা দিয়ে রিসোর্টে বসে পরিকল্পনা করে দেশ ছেড়ে পালালো। এটি কি আমাদের গোয়েন্দা নজরদারির এক চরম ব্যর্থতা নয়? ওদিকে হাদিকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। তার মাথায় গুলি লাগায় অবস্থা এখনও সংকটাপন্ন। খুনিরা ভারতে পালানোর খবর নিশ্চিত হওয়ার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাই কমিশনার প্রণয় বার্মাকে তলব করেছে। বার্তা পরিষ্কার, খুনিদের অবিলম্বে ফেরত পাঠাতে হবে। কিন্তু আমরা জানি, বন্দি বিনিময় বা আসামি ফিরিয়ে আনার প্রক্রিয়াটি দীর্ঘ আইনি ও কূটনৈতিক জটিলতায় ঘেরা। হাদি কি বিচার পাবেন? সাভারের গ্রিন জোন রিসোর্ট থেকে ভারতের মেঘালয়, পুরো ঘটনাটি যেন কোনো থ্রিলার মুভির চিত্রনাট্য। পুলিশ এখন তার সহযোগীদের জিজ্ঞাসাবাদ করছে, কিন্তু মূল কালপ্রিটকে খাঁচায় বন্দি করাটা এখন অনেক দূরের পথ। হাদির শরীরের প্রতিটি ক্ষত আজ আমাদের আইনের শাসনের দিকে প্রশ্ন ছুড়ে দিচ্ছে। দর্শক, আপনাদের কি মনে হয়, আমাদের সীমান্ত নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি কি আরও জোরদার করা উচিত ছিল না? কমেন্ট বক্সে জানান এবং সত্যের পথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।